সোজা গেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অগ্রজ টিউটরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের লাইভটি ইতিমধ্যে দেখছেন, আমাদের সর্বপ্রথম অনুরোধ থাকবে যে আপনারা আমাদের লাইভটি একটু দয়া করে মেহেরবানি করে শেয়ার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দালা আলাল খায়রি কাফাইলি, ভালো কাজের নির্দেশনা দানকারী ব্যক্তি ভালো কাজকারীর মতোই। অর্থাৎ একজন ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি ভালো কাজ করার পরে যতটুকু সে সওয়াব পাবে, নেকি পাবে, ওই ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিকে যদি কেউ রাস্তা দেখায়, ভালো কাজটা দেখায়, তাহলে যে ভালো কাজটা দেখিয়েছে তারও আমল নামায় আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ আমল, নেকি, সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। বলতে পারি যে কেউ যদি একজন বেনামাজিকে নামাজের কথা বলে, নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে মানুষটা দাওয়াত দিয়ে নিয়ে আসলো তার নামাজ কবুল হোক আর না হোক, সে যে আরেকজন মানুষকে বুঝিয়ে দাওয়াত দিয়ে জায়নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার বদৌলতে যে দাওয়াত দিয়েছে তার আমল নামায় কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটি ভালো কাজ। তো আমরা এখানে মাদ্রাসা বেসের অ্যারাবিক ক্লাসগুলি আমরা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা যদি আমাদের এই লাইভটা যদি শেয়ার করে দেন, তো আল্লাহ তাআলা আমাদের এই ভালো খেদমতের কারণে আল্লাহ তাআলা যদি আমাদের কিছু নেকি দেয়, অবশ্যই আপনাদেরকেও মাহরুম করবেন আল্লাহ তাআলা। আপনাদের আমলনামও আল্লাহ তাআলা এর বিনিময় জাযা আল্লাহ তাআলা অবশ্যই দান করবে। এই জন্য লাইভের একেবারে প্রারম্ভে শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এই লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর আমরা আজকে মূলত দাখিল নবম এবং দশম শ্রেণী, বিশেষ করে যারা এবার পরীক্ষার্থী 25 ব্যাচে যারা পরীক্ষার্থী, আমরা তাদের জন্য একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের রুটিন অনুসারে আজকের ক্লাস হলো আমাদের হাদিস। তো হাদিস থেকে আজকে আমরা স্বল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা লাইভ শুরু করে দিই। আমরা কি বলে এখানে একটা সৃজনশীল তুলে দিয়েছি, একটু লক্ষ্য করেন। এই সৃজনশীলটা আমাদের দাখিল পরীক্ষায় 2000 সালে আসছে, বোর্ড পরীক্ষায় 2003-এ আসছে, 9-এ আসছে, 12-এ আসছে, 15-এ আসছে, 19-এ আসছে, 21-এ আসছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এটা 2500 আসতে পারে ইনশাআল্লাহ। এটা খুবই সম্ভাবনা বেশি, যার কারণে এই সৃজনশীলটা আমরা এখানে দিয়ে রাখছি। আমরা এটা শাব্দিক অর্থ ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এখানে একটা আমি লাল বৃত্ত দিয়ে একটা বলছি, টিএম দিয়ে, এটা আমি সিক্রেট রাখতেছি। এটা একেবারে ক্লাসের শেষে আপনাদেরকে বলবো যে আসলে টিএমটা কি আর এই হাদিসটা আমি কেন উল্লেখ করছি, এটা অবশ্যই তোমাদের কাছে সিক্রেট থাকলো। আমি শেষে ইনশাআল্লাহ এটা বলবো। অবশ্যই এখানে খুব একটা অ্যামেজিং এবং গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। পরীক্ষায় এটা তোমাদের খুবই খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সর্বপ্রথম এখানে 2টা হাদিস উল্লেখ করা আছে। তো এই 2টা হাদিস আমরা ইনশাআল্লাহ আগে শাব্দিকভাবে করব। তো এখনো বলছি, বারবার বলছি, যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে অবশ্যই শেয়ার করে তারপরে শেয়ার ডান দিয়ে আমাদেরকে কমেন্ট করো, তাহলে আমরা বুঝবো যে তোমরা শেয়ার করছো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি নাকি? আচ্ছা, তো যাই হোক, আমাদের হ্যাঁ আরেকটা কথা বলে নেই যে আমাদের এরকম 7টা সৃজনশীল থাকবে। এই মূলত সর্বপ্রথম আমাদের হাদিসটার অনুবাদ করার লাগে। অনুবাদ করার পরে এই হাদিস সাপেক্ষে আমাদের কয়েকটি প্রশ্ন থাকে, প্রশ্নগুলোর আনসার করতে হয়, আর তারপরে তাহকিক থাকে। তো আমরা এই প্রশ্নের আনসারগুলি তো এইভাবে লাইভে দেওয়াটা আমাদের পসিবল হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ পেড বেসে আমাদের এটা
দেওয়ার চেষ্টা করব, দিব অবশ্যই। আমাদের প্রত্যেকটা যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাদিসগুলি সৃজনশীল আকারে আসে, ওই হাদিসগুলির অনুবাদ আমাদের পেড বেসে থাকবে, প্রশ্নগুলি সমাধান সহ আমরা পেড বেসে দিব, এবং তাহকিকগুলি তোমাদের হাতে কলমে আমরা ধরিয়ে ধরিয়ে শিখাই দিব ইনশাআল্লাহ। তোমরা যারা তাহকিকে ভয় পাচ্ছ, তোমাদের ভয় করার কোনো টেনশন নেই, আমরা তাহকিকগুলি বুঝিয়ে দিব। আর এই হাদিসগুলিও ওয়ার্ড মিনিং করে করে ভেঙে ভেঙে আমরা ইম্পর্টেন্ট যেগুলি তোমাদের জন্য 25 ব্যাচ যারা রয়েছে 2025, তোমাদের যেগুলি ইম্পর্টেন্ট অবশ্যই সেই সবগুলি আমরা হাতে কলমে তোমাদের একেবারে A to Z পেড বেসে দেওয়ার চেষ্টা করব। এই জন্য যারা তোমরা পেড বেসে অংশগ্রহণ আমাদের এখনো করনি, এনরোল করনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারপরে আমাদের গ্রুপগুলি অগ্রজ টিউটরস দিয়ে সার্চ দিলেই আমাদের পেজটা চলে আসবে, ওই পেজে যায় অবশ্যই আমাদেরকে মেসেজ করবে, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে এনরোল করে আনবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আমরা একেবারে আমাদের মূল পড়ায় চলে যাই। এখানে হাদিসটি রয়েছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। এটা তো আমরা সকলেই জানি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুল সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। দেখেন এখানে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ইন্না রাজুলা সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন শিষ্টাচারটি উত্তম, ইসলামে কোন আদর্শটি উত্তম, ইসলামে কোন কাজটি উত্তম। এটা আইয়ুল ইসলামি খায়র এর অনেকগুলি তরজমা মুহাদ্দিসিন ইকরামগুলি লিখেছেন। তো তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করলাম যে ইসলামিক কোন কালচারটি, কোন আখলাকটি সব থেকে উত্তম বা কোন কাজটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। তাহলে পুরো অর্থ কি হচ্ছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাজুলা, এক ব্যক্তি, সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন আমলটি, কোন শিষ্টাচারটি, কোন ভদ্রতাটি বা কোন আমলটি আল্লাহর কাছে বা ইসলামে উত্তম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখা যায়। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুতঈমুত তাআম। খুবই একটা অ্যামেজিং বিষয়, এটা আমাদের সকলেরই ভালো লাগে। খাবার দাবার তো পৃথিবীতেই, গত ক্লাসে যেদিন আমাদের কোরআন ছিল সেদিন আমরা পড়েছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠায় তখন আল্লাহ তাআলা বলছে, তোমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট কিছুদিনের জন্য আহার রয়েছে, খাবার রয়েছে, সেখানে তোমরা কিছুদিন চলাফেরা করবে, তারপরে আবার মৃত্যুর ডাক আসলে চলে আসতে হবে। সেখানে আমার কিছু বিধিনিষেধ যাবে, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোরআন যাবে বা হুকুম হাকাম যাবে। যদি তোমরা মানো তাহলে তোমাদের জন্য লা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। তো যাই হোক, খাবার দাবার নিয়ে তো পৃথিবীতে তো বেঁচে থাকতে হলে খাবার খেতেই হবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসলামে ভদ্রতা, শিষ্টাচার বা উত্তম কাজ হলো তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, দাওয়াত দেওয়া, মেহমানদারি করা। একজন আরেকজনকে, যদি ফ্রেন্ড সার্কেল হয় বা বাসায় মেহমান আসে, যতটুকু আপনার সম্বল সামর্থ্য অতটুকু দিয়ে আপনি আপ্যায়ন করেন। এই অপরকে খাওয়ানো, মেহমানদারি করা, এটা মস্ত বড় একটা ভালো কাজ, আল্লাহর কাছে খুবই পছন্দের একটা আমল। কি? অপর মুসলমানকে বা অপরজনকে খাওয়ানো। তো এক নম্বরে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এখানে বলা হচ্ছে, পরিচিত হোক অপরিচিত হোক, যেই হোক না কেন, যদি সে মুসলমান হয় অবশ্যই তাকে সালাম দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ও রাসূল, ওগো আল্লাহর রাসূল, ইসলামের সবথেকে শিষ্টাচার, ভদ্রতা ব্যবহার কি
বা আমরা সব থেকে উত্তম কাজ কি ভাবি ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাজের কথা বললেন। একটা হলো অপর মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, এটা হলো সব থেকে বড় ভালো কাজ। শিষ্টাচার, ভদ্রতা বা নৈতিকতার দিক থেকে এটা অনেক উঁচু মানের একটা কাজ, সেটা হলো অপর লোককে মেহমানদারি করা। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো, হোক সেটা পরিচিত অথবা অপরিচিত, মুসলমান মানে তুমি পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম করো। তো এই পর্যায়ে আমরা একটু দেখি যে আমাদের মাঝে কে কে যুক্ত হয়েছেন, কমেন্টস করছেন। আমাদের লাইভটা যারা দেখছেন, আবারও আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা এই সওয়াবের ভাগী নিতে অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করেন। কারণ আমরা এটা খারাপ কোনো নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে এখানে উপস্থিত হয়নি, বা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য এখানে আমরা করিনি। আমরা একটা খুব মহৎ কাজের জন্য দাঁড়িয়েছি। রসুলের হাদিস বোঝানো হচ্ছে ভাই, আপনি রসুলের হাদিস আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের মাধ্যমে যদি আরো 2 জন মানুষ দেখতে পারে, অবশ্যই এটা আপনার কল্যাণ হবে। আল্লাহ তাআলা জাযায়ে কুল্লিয়া, জাযায়ে খায়ের আল্লাহ তাআলা দান করবে অবশ্যই। তো এই জন্য যারা যুক্ত আছে আমাদের সাথে, অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিই। আর যারা যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট জানান, রিঅ্যাকশন ইউজ করেন, যে কোনো রিঅ্যাকশন আপনারা ইউজ করতে পারেন, এতে করে আমাদের লাইভটা একটু রিচ পাবে। সরি। তো আমরা প্রথম হাদিসটা বুঝছি, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম একযোগে 2 কিতাবে, ইমাম বুখারী আলাইহির রাহমা এবং ইমাম মুসলিম 2 জনে এই হাদিসটি তিনাদের কিতাবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এনেছেন। তার মানে নির্ভরতার একেবারে চূড়ায় রয়েছে এই হাদিসটি, একেবারে সহিহ হাদিস। আমরা এই হাদিসটি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা এবং পরিচিত অপরিচিত অপর মুসলমানকে সালাম দেওয়া, এটি উঁচু লেভেলের একটা ইসলামের শিষ্টাচার, কালচার। তো এই জন্য আমরা যাকেই দেখবো, ছোট বড় হোক সে ছোট হোক সে বড়, রসুলের আরেক হাদিসে বলা হয়েছে যে সে আমার উম্মতে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, ছোটকে স্নেহ করলো না, সে আমাদের দলভুক্ত হতে পারে না, সে আমাদের দলভুক্ত না। তাই এই জন্য সম্মান দেখানোর জন্য বড়কে সালাম দিতে হবে। আর ছোটকে সালাম দিব কেন? ছোট আমাদের কাছ থেকে সালাম শিখবে। রসুল ছিল আমাদের সকলেরই মানব সৃষ্টিকুলের সেরা মহামানব, তিনি শিক্ষা দিয়েছেন। তিনি ছোট বাচ্চাকে সালাম দিতেন, দাসকে সালাম দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় কাউকে ভেদাভেদ করতেন না, রসুলকে আগে সালাম দেওয়ার সুযোগ কেউ পেত না। এই জন্য আমরা আগে আগে সালাম দিব, হোক সে পরিচিত অথবা অপরিচিত, এবং আমরা মেহমানদারি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর হাদিসটি আমাদের শেষ। সরি, দ্বিতীয় একটি হাদিস আমি এখানে তুলে রেখেছি। এই হাদিসটার মধ্যে মুমিনের 6টি কর্তব্য, দায়িত্ব, একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের উপর 6টি দায়িত্ব, আবশ্যক, ওয়াজিব, কর্তব্য, দায়িত্ব রয়েছে 6টি। এই 6টি দায়িত্ব এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টি দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। অবশ্যই আমরা একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের এই 6টা দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব। তো চলুন আমরা হাদিসটা পড়া শুরু করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের উপর তার 6টি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। তাহলে বুঝতেই পারতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে একজন মুসলমান বা ঈমানদার মুমিন আরেকটা মুমিনের উপর কয়টা অধিকার, দায়িত্ব, কর্তব্য রয়েছে? 6টি। এখানে বলা হচ্ছে সিত্তু খিসাল, 6টি দায়িত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ 6টি দায়িত্ব। ইয়াউদুহু ইযা মারিদা, মোস্ট ইম্পর্টেন্ট, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, যখন কোনো মানুষ
রগ্ন হয়ে পড়ে, রোগী হয়ে যায়। আসলে আমরা সবসময় সুস্থ থাকি না। সুস্থতা যেরকম আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। অসুস্থ হয়ে পড়লে আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। সুস্থতা যে একটা বড় নিয়ামত তখন আমাদের বুঝে আসে। আমাদের সামান্য একটু হাত ভেঙে গেলে, তারপরে কোনো একটা জিনিস অকেজো হয়ে গেলে, বা কারো একটা অপারেশন হলে, কোথাও কেটে গেলে, সামান্য একটু কেটে গেলে আমাদের কি যন্ত্রণা হয়। যাদের মনে করেন যে এই যে ডান হাতে একটু কাটা গেছে, ভাত খাওয়ার সময় কি কষ্টটা হয়, তখন ফিল হয় যে আল্লাহ তাআলা যে আমাদের সুস্থতা রাখছিল, এটা কত বড় একটা নিয়ামত। তো যাই হোক, 1 নম্বরে বলা হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদ, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তার সেবা যত্ন করা, তার সেবা শুশ্রূষা করা, তার পাশে দাঁড়ানো। অন্তত কিছুই যদি না করতে পারি, তার পাশে দাঁড়িয়ে 2টা কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া, তার এক গ্লাস পানি আগিয়ে দেওয়া, বা তার যতটুকু প্রয়োজন অন্তত একটু হলেও হেল্প করা। খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তাকে অবহেলা না করা, তাকে অবজ্ঞা না করা, দূরে ঠেলে না দেওয়া, তার পাশে দাঁড়ানো। তো 1 নম্বরে 6টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে আমরা পড়লাম, অসুস্থ যদি কেউ হয়ে যায় অবশ্যই তার সেবা যত্ন করা, তার পাশে দাঁড়ানো, তার খোঁজ খবর রাখা। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, এরপরে 2য় নম্বরে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি মৃত্যুবরণ করে, একজন মানুষ মৃত্যুবরণ করছে, 2 সময় মানুষ সব থেকে অসহায়। 1 নম্বর, যখন একটা মানুষ ভূমিষ্ঠ হলো, একটা ছোট বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হলো, তার হাত চলে না, পা চলে না, চোখ মুখ কান কিছু চলে না, কিন্তু সেই সময় সেই বাচ্চারা খুবই অসহায়। অসহায় হলেও তার মা বাবা, আত্মীয় স্বজন, আপনজনেরা রয়েছে, পাশে অনেকজনে দাঁড়ায়। অসহায় যেহেতু সে, তার কেউ নাই, একবার মা নেই, একবার বাবা নেই, একবার ভাই নেই, একবার বোন নেই, আপনজনেরা নেই, এলাকাবাসী নেই, কোলে কোলে নিয়ে বেড়ানো হয়, কারণ তার হাতও চলে না, পাও চলে না। এই সময় সে খুবই অসহায়। আরেক সময় একজন মানুষ খুব অসহায় ফিল করে, যে সময় মানুষটা ইন্তেকাল করে। এই সময় সে আর চলতে পারবে না, সে 2টা মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, একেবারে তার আর কিছু নেই, অপারক সে। তাকে গোসল দিতে গেলেও অপরজনে গোসল দিতে হবে, তাকে কাপড় পরাইতে গেলেও অপরজনে পরাইতে হবে, তাকে কবরস্থানে নিয়ে গেলেও আরো 2-4 জনে নিয়ে যেতে হবে। এক কথায় তার আর করার কোনো ক্ষমতা নেই, সে সময় সে অসহায়। এই জন্য এই অসহায় মানুষটা যেন অবজ্ঞায়, অবহেলায় পড়ে না থাকে, তার যেন অসম্মান না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আমরা বেঁচে আছি, আমাদের উপর দায়িত্ব, না করলে আমাদের গুনাহ হবে, আমরা গুনার মধ্যে ডুবে যাব। কারণ জানাজার নামাজ বা দাফন কাফন করা এটা হলো ফরজে কিফায়া। সকলের মধ্যে কয়েকজন যদি আদায় করে দেয়, তাহলে সকলের জন্য দায়মুক্ত হয়ে গেল, সকলে মাপ পেয়ে যাবে। আর যদি কেউ এটার ব্যবস্থা না করে, জানাজা না দেয়, দাফন কাফন না করে, তাহলে এর গুনার ভাগী আমাদের সকলকে হতে হবে। তো যাই হোক, যেটা 2য় নম্বরে বলা হয়েছিল সেটা হলো, কোনো অসুস্থ মানুষ যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই কি করা, তার জানাজায় শরীক হওয়া এবং তার দাফন কাফন করা। তো এটা ছিল 2 নাম্বার। কে কে লাইভ করতেছে আর একটু দেখে নেই। কেউ কি কোনো প্রশ্ন করতেছে? এখন আপনারা যিনারা লাইভটা শেয়ার করেনি, আবারও অনুরোধ জানাচ্ছি, বারবার অনুরোধ করছি, লাইভটা অবশ্যই শেয়ার করেন। আমরা ইনশাআল্লাহ, আমরা হয়তো বেশি পাবলিকলি লাইভ দিতে পারবো না, আমরা পেইড বেজে আমাদের সব ক্লাসগুলি A to Z দেওয়ার চেষ্টা করব। মানে আমরা ছোট মানুষ, ছোট থেকেই উঠতেছি, আমরা যতটুকু পারতেছি লাইভ দেওয়ার চেষ্টা করতেছি। ভুল ভ্রান্তি অবশ্যই সকলে মার্জনার চোখে দেখবেন মানুষ হিসাবে। আর আমরা তো ছোট মানুষ, আমরা যেভাবে পারতেছি একটু উপকার করার চেষ্টা করতেছি, জাস্ট এতটুকুই। যাক, অনেকজনে কমেন্ট করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে কুল্লিয়া জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় অবশ্যই, যেহেতু এটা রসুলের হাদিস আমরা প্রচার করতেছি, আপনারা শেয়ার করছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সওয়াবের ভাগী বানাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা 2 নম্বরে গেল। 1 নম্বর বললাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তার সেবা করা। 2 নম্বর বলা হলো যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজা হোক, কাফন, অর্থাৎ A to Z, একেবারে গোসল থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত সব কাজগুলি আমাদের করা দরকার। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যখন দাওয়াত দেওয়া হয়, আহ্বান করা হয়, কাউকে ডাকা হয়, তখন ডাকে সাড়া দেওয়া। তবে এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, কেউ যদি অন্যায় কাজে ডাকে, কেউ যদি খারাপের দিকে আহ্বান করে ডাকে, তাহলে সেই ডাকে সাড়া দেওয়া যাবে না। এমনও বলা হয়েছে যদি ফরজ কোনো কাজে মা বাবা বাধা দেয় তাহলে তা মা বাবার কথাও রাখা যাবে না। অনেক বুজুর্গও যদি বলে যে ভালো কাজ মানে ফরজ কাজ ছেড়ে দাও, করা যাবে না। আবার যদি গুনাহের কাজে, হারাম কাজে যদি মা বাবা ডাকে, বলে যে যৌতুক নাও, তারপরে আবার যদি বলে, এরকম অনেক আছে। বিশেষ করে যৌতুকটা এখন মা বাবা জোর করে নিতে বলে। যৌতুক ছাড়া ছেলেকে বিশেষ করে ছেলেকে বিয়ে দিতে চায় না। মা বাবা ভাবে যে আমার ছেলেকে এতদিন লেখাপড়া শিখেছি, এত কষ্ট করেছি, তারপরে এত প্রায় 20 লাখ টাকা দিয়ে আমার ছেলেকে আমি একটা চাকরি দেওয়াইছি, এখন এই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ছেলের পিছনে যা যা খরচ হয়েছে সব কিছু উঠায় শুধু উসুল না, বরঞ্চ আরো লাভ নিয়ে কিছু আমি মানে মেয়ে পক্ষের কাছ থেকে নিতে পারি কিনা, এটা চেষ্টা অনেক গার্জিয়ান করে থাকে। খবরদার, এটা যদি করতে চায়, তোমরা যারা আমাদের রয়েছে পেট বেচের স্টুডেন্ট ছাত্র, তোমাদেরকে আমি বলতেছি, রসুল তোমাদেরকে এখানে শেখাচ্ছে, খবরদার অন্যায় কাজে যদি মা বাবাটাকে হারাম কাজে যাওয়া যাবে না। তবে যদি ন্যায় হয়, যখনই কোনো মুসলমান, সেটা মা বাবা হোক অন্য কেউ হোক, যদি সেটা ভালো কাজ হয়, যদি ভালো কাজে আহ্বান করা হয়, তাহলে অবশ্যই সেই ভালো কাজের ডাকে সাড়া দেওয়া, এটা একজন মুমিন হিসাবে আর একজন মুমিনের উপর হক, দায়িত্ব। তো যাই হোক, 3 নাম্বারটা আমরা পড়লাম, যদি কেউ আহ্বান করে ন্যায় কাজে, ভালো কাজে, তাহলে তার ডাকে সাড়া দেওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি, এটা একটু আগে আমরা পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই যে 1 নম্বরে বলছিল যে মানুষকে খাওয়াও, আর 2 নম্বরে বলছিল যে এই রে তাকরাউস সালাম, সেটা পরিচিত হোক অপরিচিত হোক, যাই হোক না কেন, অবশ্যই অপরিচিত হোক পরিচিত হোক, মুসলমান হলেই তাকে সালাম দেওয়া। এই হাদিসটাতেও আবার ওই সালামের কথাটাই উল্লেখ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি, যখন কোনো মুসলমানকে দেখা হয়, একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, অবশ্যই সালাম বিনিময় করুন। কোরআনের ক্লাসে আমরা বলছিলাম, আদম আলাইহিস সালাম তিনাকে রূহ ফুকিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলল, যাও ফেরেশতাদের কাছে যাও, এবং সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মুখ থেকে যে বাক্যটা বের হয়েছিল সেটা হলো আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম সালাম দিয়েছিল। তা আমাদের আদি পিতার আদর্শ ভাই, মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে কথা পরে সালাম আগে। একটা বাক্য আছে না যে আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথাবার্তা। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি, এবং একজন মুমিন আরেকজন মুমিনের উপর হক হলো যখন সাক্ষাৎ হবে তখন সালাম প্রদান করবে। ইযা লাকিয়া ওয়া ইউশমিতুহু ইযা আতাসা, যখন কোনো মানুষ, একজন মুসলমান হাঁচি দিবে, হাঁচি আমরা অনেক সময় দিই, হাঁচি দিলে অবশ্যই হাঁচির জবাব দেওয়া। হাঁচি দিলে যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে হাঁচিটা শুনলো তার দায়িত্ব হলো যে এই হাঁচিটার উত্তর দেওয়া, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আবার যে হাঁচি দিয়েছিল সে আবার বলতে পারে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। তো যাই হোক, এটা হলো হাঁচির উত্তর দেওয়া বা হাঁচির জবাব যেটা বলা হয়। তাহলে যদি কেউ হাঁচি দেয় তাহলে অবশ্যই তার হাঁচির কি দেওয়া, জবাব দেওয়া। আরো একবার একটু দেখে নিই যে আমাদের লাইভে কে কে আছে, কেউ কি কোনো প্রশ্ন করতেছে কিনা, আমরা একটু দেখি।
বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা একটু শেয়ার করেন লাইভটা, যারা দেখছেন কমেন্ট করেন। আর ক্লাসটা কেমন লাগতেছে, আমরা যে একটু এই উদ্যোগটা নিয়েছি যে আমরা দাখিল মাদ্রাসা বেঁচে যারা রয়েছে আমরা তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি, আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। এটা কেমন হচ্ছে আপনাদের দৃষ্টিতে একটু জানাবেন। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অনেকজনে অনেক আমাদের হিতাকাঙ্ক্ষী অনেক রয়েছে। আপনারা যদি এভাবে আমাদের সামনে আগায় আছেন, আমাদেরকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ এই অগ্রজ টিউটরস একদিন বাংলাদেশের সকলের মুখে মুখে এই নামটা ছড়াবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। একটা কথা মাঝে বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে জামানায় ছিলেন সেই জামানায় কিন্তু টেকনোলজির ব্যবহার, এরকম ইন্টারনেটের ব্যবহার বা এরকম প্রযুক্তি উন্নত ছিল না, কিন্তু সেই সময় মানুষরাও যে প্রযুক্তি ছিল তারা সেই প্রযুক্তি ব্যবহার করত। কিরকম, একটা মানুষ বিপদে পড়ছে, এখন তৎক্ষণাৎ কি করা দরকার, কিভাবে সে আরো 10 জন মানুষকে জানাবে যে আমি বিপদে আছি, কোনো সমস্যায় পড়ছি, কিভাবে জানাবে। তখন সেই সময় তাদের টেকনোলজি ছিল যে লাল পতাকা, লাল ফ্ল্যাগ উড়ানো, অথবা আগুন দিয়ে ধোঁয়া ধরানো। কোথাও আগুনের ধোঁয়া যদি দেখতো মানুষ, তখন অপর মানুষরা যারা ধোঁয়া দেখতে পাইতো তারা মনে করতো যে ওই ধোঁয়ার ওখানে কোনো ব্যক্তি আছে, কোনো মানুষ আছে, তারা কোনো বিপদে হয়তো পড়ছে। তারা চতুর্দিক থেকে ছুটে সেই ধোঁয়ার কাছে উপস্থিত হতো, বা যেখানে লাল ফ্ল্যাগ উঠতেছে সেই জায়গায় উপস্থিত হতো। তাহলে কি ভাবতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তারা টেকনোলজি ইউজ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন তখন পাহাড়ের উপর উঠতেন বা উঁচু কোনো জায়গায় উঠে ভাষণ দিতেন, কারণ সে সময় মাইক্রোফোন ছিল না যে আমি মাইক্রোফোনে অনেক মানুষকে শোনাতে পারবো। এই জন্য রাসূল উঁচু জায়গায় বক্তৃতা দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় উঠে আজান দিতেন মসজিদের বাইরে। তো এগুলা ছিল সেই সময় টেকনোলজি। তো আজকে বর্তমান টেকনোলজি অনেক উন্নত হয়েছে। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় কত নাচ গান, টিকটক দিয়ে ফেসবুক একেবারে সব জায়গাগুলো ভরে গেছে, গুণা দিয়ে ভরা। তো এত কিছু, তো তার ভিতর থেকে আমরা একটা নেকির কাজ করার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, অবশ্যই। তো আপনারা থাকবেন, ইনশাল্লাহ আর হবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে দান করবে। তো শেষ পর্যায়ে দেখা যাক, আরেকটা আছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। এই জিনিসটা মাস্ট, মানে আমাদের খুবই খুবই দরকার। আর এই জিনিসটা সব থেকে বেশি আমরা লঙ্ঘন করি। সেটা কি, সেটা হলো উপস্থিতি হোক অথবা অনুপস্থিতি হোক, মানুষের গীবত না করা, মানুষের প্রশংসা করা, মানে মানুষের ভালো কল্যাণ কামনা করা। উপস্থিত যে আছে আমার সামনে তার জন্যও কল্যাণ কামনা করা, আমাদের সামনে যারা নেই তাদের জন্যও কল্যাণ কামনা করা। আমি আমাদের টিম মেম্বার যারা আছে তাদের জন্যও কল্যাণ কামনা করছি, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, যারা আপনারা দেখতেছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য দোয়া করছি। যারা দেখছেন না তাদের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য আমাদের দোয়া থাকলো ইনশাআল্লাহ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক সকলের জন্য কল্যাণ কামনা করা। তাহলে এই 6টা হলো একজন মুমিন আরেকজন মুমিনের উপর, এটা হলো দায়িত্ব, হক, অধিকার, যে একজন মুমিন আরেকজন মুমিনের উপর এই 6টা ইহসান করবে, দায়িত্ব তার। কি কি আমরা এটা বিস্তারিত পড়লাম, আর আমরা ওইদিকে না যাই, আমাদের লাইফটা অনেক লং হয়ে যাবে। এখন আমরা শেষ যেটা ছিল আমাদের হাইলাইট, যেটা ছিল, যেটার দিকে আমরা বলছিলাম যে আমরা একেবারে শেষে বলবো, টিএম। একেবারে যারা তোমরা 25 রয়েছ, অগ্রজ টিউটরস এর মেম্বার হও অথবা না হও, যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই, যারা না তাদের জন্য বলছি, যারা পরীক্ষা দিবে, শুধু ইভেন এই যে 2025 না, যতদিন তোমার মনে করো যে 9 বলো, 10 বলো, 25 বেস বলো, 26 বেস বলো, সকলের জন্য তোমাদের 5 মার্কের একটা নাম্বার হাদিসে কমন থাকে। এই 5 মার্ক অবশ্যই তুমি চোখ বন্ধ করে পাবা। সেটা হলো তোমার সিলেবাসের ভিতর থেকে ছোট্ট যে হাদিসটা, আসলে ছোট হাদিসগুলো কিন্তু আমাদের সৃজনশীলে দেয় না, এই জন্য সব থেকে সহজ হয় যেটা ছোট হাদিস,
যেরকম এখানে আমি একটা ছোট্ট হাদিস তুলে দিছি আর এখানে লিখে দিয়েছি টিএম, মানে এই হাদিসটা একটা টানা মুখস্থ করবা, জের জবর হারকাত দিয়ে ইবারত দিয়ে মুখস্থ করে নিতে হবে এবং রাবির নাম সহ মুখস্থ করতে হবে। তবে সব রাবিগুলোর নাম মুখস্থ করতে হবে না, একেবারে প্রথম যে রাবিটা তিনার নাম মুখস্থ করলে শুধু হবে। এবং সেটা কোন কিতাবে উল্লেখ রয়েছে এই কিতাবের নাম, কিতাবের হাওয়ালা সহ মুখস্থ করতে হবে অবশ্যই। আর এটা আমি হারকাত দেইনি, ইবারত অবশ্যই দিতে হবে, জের জবর পেশ দিয়ে হাদিসটা লিখতে হবে। আর এই হাদিসের জন্য অবশ্যই 5 মার্ক তুমি পেয়ে যাবা, টানা মুখস্থ। আমি হাদিসটা বলে দিই, আমার সাথে 2-3 বার যদি পড়ো মুখস্থ হয়ে যাবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নিশ্চয়ের অর্থ আসে না, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুবকদের, এখানে দেখেন গিলমানিন হবে, এটা ভুল হয়েছে একটু, এটা গয়নে ফটা, গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। লক্ষ্য করেন, মাররা আলা গিলমানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক যুবক সম্প্রদায় বা কিছু যুবক দাঁড়িয়েছিল, তাদের সামনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে দিয়ে যাচ্ছেন, উচিত ছিল যুবকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবে, কিন্তু আমাদের রাসূলের আদর্শ দেখেন, ফাসাল্লিমু আলাইহিম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন, রাসূল যুবকদেরকে সালাম দিচ্ছেন। চিন্তা করেন। তো এই জন্য এই হাদিসগুলি আসলে অনেক, 3টা হাদিসের মধ্যে সালাম কথাটা উল্লেখ রয়েছে। অবশ্যই আমাদের লাস্ট নসিহত বা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে অবশ্যই সালাম দেব। তাহলে হাদিসটা আমি 2-1 বলে দিচ্ছি, বারবার আমার সাথে একটু পড়ো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একদল যুবকের সামনে দিয়ে অতিক্রম করছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকগুলিকে লক্ষ্য করে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকগুলিকে সালাম দিলেন। একেবারে সহজ হাদিস, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটাও বুখারী মুসলিমে, ইমাম বুখারী আলাইহির রাহমা এবং ইমাম মুসলিম আলাইহির রাহমা দুইজনে ওনাদের কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উল্লেখ করছেন। তাহলে কিতাবের হাওয়ালাটাও অবশ্যই দিতে হবে, রাবির কথাটাও উল্লেখ করতে হবে, আর মাস্ট বি অবশ্যই ইবারত দিয়ে হাদিসগুলি বর্ণনা করতে হবে। তা আমি আজকে আর লাইভ বাড়ালাম না, তোমাদের ক্লাস কেমন লাগলো বা আমাদের এই হাদিসের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যাঁ, আবারও স্মরণ করাই দিই একটু শেষে, যে এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 2000 সালে আসছে, 2003, 9, 12, 15, 21 এবং ইনশাআল্লাহ আশা করা যায় 25 অবশ্যই আসবে। তাহলে অবশ্যই এই হাদিসগুলি ভালোভাবে পড়বে। আর শেষ অনুরোধ রইল যে আমরা তো লাইভ বেশি নিতে পারতেছি না, পেড বেজে আমাদের